আজকে আমার জন্য খুব স্পেশাল একটা ডে। আমি প্রায় দেউলিয়া হতে বসছিলাম, সমস্যাটার সমাধান হয়েছে। বলো কি খাবে? স্যার, আমি তো আপনাদের এসব খাবারের নাম জানি না। ইউ আর এ ফাস্ট লার্নার। উইল হ্যাভ স্টেক টুনাইট। আমি এটা চিনি না স্যার। স্টেক কি? দের ইজ অলওয়েজ এ ফার্স্ট টাইম। ইউ আর স্মার্ট, আই লাইক ইট। থ্যাংক ইউ স্যার। তোমার কিচেন চালু হয়েছে? সময় পাইনি স্যার। ডিনার করে তোমাকে নামিয়ে দেবো। টেক সাম ফুড ফর ইউর হাজব্যান্ড। দরকার নেই স্যার, হয়তো আমার প্রশ্ন শুরু করতে পারে। আচ্ছা আইন, আমি কি কখনো তোমার সঙ্গে অশোভন কোনো আচরণ করেছি? না তো স্যার। কোনোভাবে তোমাকে অসম্মানিত করেছি? না স্যার। তাহলে তোমার এত সংকোচের কারণ কি? থ্যাংক ইউ। এনজয় ইউর মিল। আমি সুবিধাবাদী লোক। যেহেতু পৃথিবীটা ক্লাস ডিভাইডেড, আমি নিচের ক্লাসে পড়ে থাকবো কেন? আই ওয়ান্ট টু অ্যাভেল ফার্স্ট ক্লাস অল থ্রু। খাও খাও। আপনি এত যুক্তি দিয়ে কথা বলেন যে অস্বীকার করার উপায় নেই। আমি ডাল লোকজন একদম পছন্দ করি না। ইউ আর ইন্টেলিজেন্ট, তোমার কোম্পানি আমার পছন্দ। কি লিখেছো? পড়ো। রঞ্জু কখনো মার আদর পায় না। আদর তো দূরের কথা, মার মুখটা পর্যন্ত তার স্মরণে নেই। স্মরণ থাকার কোনো কারণও নেই। রঞ্জুর মাঝে মাঝে মনে হয় তার মা দেখতে কেমন ছিলেন? রঞ্জু কি দেখতে তার মার মতন? তার মনে হয় তার মা যখন তাকে রেল স্টেশনের বেঞ্চে রেখে গিয়েছিলেন, তখন কি তিনি কেঁদেছিলেন, নাকি ভার মুক্তির এক জাগতিক অনুভূতি হয়েছিল তার? রঞ্জুর মনে হয় তিনি কি এখনো বেঁচে আছেন? এই সন্তানের কথা কি তার মনে আছে? এখনই কি কোনো বিষণ্ণ বিকেলে একাকী তার শিশুটির কথা মনে পড়ে যায়? সে তখন এক হাহাকার ভরা শূন্যতায় আক্রান্ত হন। আবার এমন তো হতে পারে রঞ্জুর জন্মের সময় মা মারা গিয়েছিল। অন্য কেউ তাকে রেল স্টেশনে রেখে গিয়েছিল। রঞ্জুর মাথায় সব তালগোল পাকিয়ে যায়। সুন্দর। তোমার লেখায় এক অদ্ভুত বেদনা আছে রাশেদ। ওই যে চেকভ বলেছিলেন, ডোন্ট পেইন্ট এ উইন্ডো ইউ হ্যাভেন্ট সিন। আমি বেদনার ওই জানালাটা দেখেছি হেনা। ওই জানালা দিয়ে দুঃখ আসে, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হেনা। আমার দম বন্ধ হয়ে যায়, আর ঠিক তখনই আমি তোমার মুখটা দেখতে পাই। আমি জোরে জোরে শ্বাস নেই, আমি আবারও বেঁচে উঠি না। আমি তোমাকে খুব ভালোবাসি রাশেদ। আমাকে একটু শক্ত করে জড়িয়ে বলকে হ্যাঁ না।